পিছিয়ে পড়া শ্রেণী বাদ পড়েছে, পিছিয়ে পড়া মানুষ। আমার বক্তব্য হচ্ছে আপনারাই তো মানে তৃণমূল কংগ্রেসই তো প্রেস কনফারেন্স করে রীতিমতো বলেছে 60 লক্ষ হিন্দু নাম। আমি একটা কথা বলবো, সেটা নয়। না, হিন্দু মুসলমানের ভিত্তিতে বিভাজন আমি কখনো করিনি, আজও করি। আমি টেলিভিশনে বলেছি যে 57.5 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে 34 লক্ষ মুসলমানের পাশাপাশি। কিন্তু এটা যদি তুমি গভীরে গিয়ে দেখো, তাহলে ফেজ ওয়াইজ দেখো, তাহলে পরে মৃত বা মাইগ্রেশন এগুলো যতটা সংখ্যক হিন্দুদের বাদ গেছে, আন্ডার জুডিকেশনে যারা এসেছিল তারা সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু মুসলিম। একবার কৌশিকবাবুর কাছে যাবো। কৌশিকবাবু আমার একটা আমি না আসবো আলিদা আসবো, সবার কাছে আসবো। আমি কৌশিকবাবুর কাছে যাবো। কৌশিকবাবু দেখুন, আমার একটা কথা খুব ভালো লাগলো আজিজুল্লাহ, যে আমরা কেন এই হিন্দু মুসলিম বিভাজন করছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই বিভাজনটা তো আমরা করছি না। আজকে দেখুন, আমরাও সাংবাদিক হিসেবে জানি যে কোনো রাজ্যের ভোট, কোনো রাজ্যের বিধানসভা ভোট কিংবা কোনো দেশের ভোট কখনো এই প্যারামিটারে হতেই পারে না যে যেটা দুটো ধর্মকে একে অপরের এগেনস্টে পিচ করে, হতে পারে না, হচ্ছে। এর কারণ তো এরা দুজনে, মানে হওয়া উচিত নয় কিন্তু হচ্ছে। এর কারণ কি এরা দুজনে নাকি আপনার? আমি এক এক করে আসছি। আমি আপনার এই মুসলমান বিভাজন, হিন্দু মুসলমান বিভাজনটা পরে আসবো। তার আগে এনারা দুজন যেটা বলেছেন, প্রথম কথা আমাদের যেটা বিজেপির যিনি প্যানেলিস্ট আছেন উনি বললেন রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমকে কেন রাষ্ট্রবাদী প্রমাণ করতে হবে নিজেকে? রাষ্ট্র উনি বললেন, বারবার বললেন রাষ্ট্রবাদী। না না না, আপনার কথার সময় আমি কথা বলিনি, তাহলে আপনাকে আমি কথা বলতে দেবো না। না, আপনাকে কথা বলতে দেবো না। রাষ্ট্রবাদী কেন? রাষ্ট্রবাদী হিন্দুরা কাকে ভোট দেবে? যারাই হিন্দুরা ভোট দেবে অন্য দলকে, তারা রাষ্ট্রবাদী নয়। মুসলিমকে কেন রাষ্ট্রবাদী প্রমাণ করতে হবে? এটা একটা বিজেপি একটা টার্ম কয়েন করেছে, মুসলিমরা তাদেরকে ভোট না দিলে তারা রাষ্ট্রবাদী নয়। না, আপনি পরে বলবেন। 1 নম্বর। 2 নম্বর, আপনারা এত বড় একটা ইলেকশন হচ্ছে, আমি আসামেও ইলেকশন করে এসেছি, কটা মুসলমান আপনারা ক্যান্ডিডেট দিয়েছেন? কটা দিয়েছেন? কেন দেননি? আপনি উত্তরটা আপনার সময় দেবেন, আমাকে না কেটে আপনি উত্তরগুলো দেবেন। 3 নম্বর, হ্যাঁ 4 নম্বর হচ্ছে ভরসা পেয়ে যে মুসলমানরা ভোট দিয়েছে এমনটা নয়, ভয় পেয়েও ভোট দিতে পারে। এমন একটা টেরর ক্রিয়া, আমি আসামে ঘুরে এসেছি, এমনভাবে হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে বললেন সব মুসলমানরা মিয়া, তাদেরকে তোমরা যদি রিক্সায় চড়ো কম ভাড়া দাও, তোমরা যদি কিছু কেনো কম দাও। তারপরে উনি বুঝলেন যে ভোট একটু দরকার, তখন উনি আবার বারাক উপত্যকায় যেখানে আমি ছিলাম গিয়ে বললেন না সবাই মিয়া নয়, যারা আগে থেকে ছিল তারা মিয়া নয়, যারা পরে এসছে তারা মিয়া। আর আরেকটা লাস্ট পয়েন্ট, হ্যাঁ, let's not use these terms. No, he has used. Let him use. No, let's not use it here. We condemn this and we have to use these terms. People have to know that these are being used. আর একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তৃণমূলের মানে উনি বিশ্লেষক, তৃণমূলপন্থী বিশ্লেষক, উনি বললেন আমরা তৃণমূল সরকার নাকি হিন্দু মুসলমান বিভাজন করে না। দুটো কথা, দুধের গাই তার লাঠি খেতে হবে, এটা কেন? আর না, আরেকটা উনি সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বললেন একটা কমিউনিটি যদি খেপে যায় 2 মিনিটে অন্য কমিউনিটিকে উড়িয়ে দিতে পারে। একটা চিফ মিনিস্টার কি করে উনি এই কথাগুলো বলেন, তারপরে বলেন আমরা বিভাজন করি না?